সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত কর্মশালা হচ্ছে টাঙ্গাইলে। প্রতিষ্ঠিত করতে চান আগামী বাংলাদেশ, যেটা এই তরুণদের জন্য এই স্বাধীন এবং সার্বভৌমত্বের একটা রক্ষা কবচ হিসাবে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত। বিশ্বাস করুন, আপনি যদি আজকে কল্পনা করেন যে বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমান এই বাংলাদেশের রাজনীতিতে নেই, তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকে? বাংলাদেশকে আমরা দেখতে পাই, বিদেশিদেরকে বলেছেন যে আমি পরিবর্তন করব, আমি সংস্কার করব, পুরো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছো তোমরা। সেই ধ্বংসস্তূপ পরিণত করা বাংলাদেশকে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমি এটিকে বদলাবো। এই বদলানোর প্রত্যয় নিয়ে তিনি আমাদের সামনে 31 দফা নিয়ে এসেছেন। এই 31 দফা শুধুমাত্র একটি কথার কথা না, এর মধ্যে আছে সম্প্রীতির কথা, এর মধ্যে আছে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা, এই জায়গার মধ্যে আছে যুব সমাজের জন্য তাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই জায়গায় রয়েছে নারীদের অধিকার এবং তাদের সংগ্রামের নিশ্চয়তা। এখানে সম্প্রীতির কথা রয়েছে, বিশ্বে আমাদের মর্যাদার সাথে বসবাস করার বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্বের জায়গায় প্রতিষ্ঠিত করার অঙ্গীকার রয়েছে 31 দফার মধ্যে। এই জায়গাতে আমাদের একটি জিনিস আছে, তারেক রহমান সাহেবের এই 31 দফাকে যদি মানুষের প্রত্যেকের কাছে পৌঁছাতে চাই, উনি আপনাদের কাছে যে আন্তরিকভাবে একটু পরে আপনাদের সাথে কথা বলবেন, সেই কথার প্রতি যদি আমাদের সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্যের কথা চিন্তা করতে হবে। আমাদের সেই সুনির্দিষ্ট লক্ষ্য কি? যে লক্ষ্যটি হচ্ছে এই যে আমরা প্রত্যেকেই এখান থেকে যদি একজন তারেক রহমান হতে না পারি, তাহলে এই জিনিসটা এই 31 দফা কিন্তু কখনোই আমরা জনগণের কাছে দিতে পারবো না। আমরা কি প্রতিজ্ঞা করতে পারবো না যে আজকে ওদের সামনে আমরা বলতে পারবো না যে জনাব তারেক রহমান আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনার 31 দফাকে একটি তারেক রহমান হিসাবে আমরা জনগণের কাছে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে উনি একটি ঘোষণা দিয়েছিলেন, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে তিনি আগের জায়গায় ফেরত দিতে চেয়েছিলেন। এটি দুর্নীতিমুক্ত, যে দুর্নীতির কারণে আমরা দুর্নীতিগ্রস্ত একটা দেশ হিসেবে পরিণত হয়েছি। একটি স্বাধীনতা বিপন্ন একটি কান্ট্রিতে পরিণত হয়েছি, শিক্ষায় একটি অপশিক্ষার দেশে পরিণত হয়েছি, সংস্কৃতিতে আমরা একটি